আজকে এমন একটি মাটির চুলা বানাবো যে আপনাদের দেখে পেট না পুরলে মন ভরে যাবে। দেখুন কিভাবে চুলাটা বানাই। প্রথমে এখানে আমি বেশ কিছুটা মাটি বা কাদা নিয়ে নিয়েছি। আর গ্যাসের চুলার মতন এখানে আমি প্রথমে করে নেব, যাতে চুলাটা ঠিক গ্যাসের মতোই হবে। কিছুটা চুলাটা বানানোর জন্য এখানে আমি মোটা করে রোল করে চারি সাইডে ঠিক চুলার আকৃতি করে নেব। এরকম করে 2-3 লেয়ার আমি মাটি দিয়ে চুলাটাকে তৈরি করব। চুলার আকৃতি নিয়ে আসলে এভাবে করে হাত দিয়ে মসৃণ করে নেব। আর আজকের এই চুলাটা যে কেউ একবার দুবার দেখলেই বানাতে পারবে। এবার হাত দিয়ে আমি মসৃণ করে নেব। আর সাইডে আবারও কিছুটা মাটি রোল করে লাগিয়ে দেব। জয়েন করার সময় অবশ্যই জলের হাত দিয়ে দিয়ে জয়েনগুলো করে নিতে হবে। এবার চুলার মুখটাকে বানিয়ে নেব। আপনারা বড় সাইজের চুলা এভাবে বানালে মুখটা একদিন চুলাটা রেখে তারপরে মুখটাকে কেটে তৈরি করে নেবেন, তাহলে ভালো হবে। যেহেতু এটা ছোট্ট একটা সাইজের চুলা, তাই আমি এখনই এটার মুখটা কেটে নিলাম। আর এবার ভিতরের যে মাটিটা কেটে নেব। আর এই চুলাটা আমি পাইপ সিস্টেমের বানাবো, সেই জন্য এই সাইডটাতে ঠিক একটা গোল আকৃতির ফুটো করে নিয়েছি। আর এই যে পাইপটা আমি ঠিক কাদা দিয়ে বানিয়ে নিয়েছি। আর পাইপটার এক সাইডটা এভাবে কেটে নিতে হবে, তাহলে চুলার সঙ্গে জয়েন্টটা খুব ভালো হবে। দেখুন এভাবে করে যেভাবে আমি করে নিচ্ছি সেভাবে করেই করে নিতে হবে। এভাবে করে জয়েন করে নিতে হবে। আর কিছুটা মাটি দিয়ে পাইপটাকে খুব ভালো করে জয়েন করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মসৃণ করে নেব। মসৃণ করা হয়ে গেছে। এবার আমি চুলাটাকে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেব। দেখুন খুব ভালো করে এখানে মসৃণ করে নিয়েছি। এবার চুলার ওপরকার যে অংশটা, যেহেতু এই চুলাটা আমি গ্যাসের মতো বানাতে চাই, সেই জন্য ওপরে এবার আমি কিছুটা মাটি রোল করে এভাবে করে লাগিয়ে দিলাম। আর খুব ভালো করে হাত দিয়ে চেপে জয়েন্টটাকেও করে নিতে হবে। একইভাবে পাশের চুলাটাতেও মাটিটা বসিয়ে নেব। তাহলে দেখলেন তো, কোনো কিছুর সাহায্য ছাড়াই এমন সুন্দর চুলা বানিয়ে নেওয়া যায়। ভালো করে ওপরের মাটিটা জয়েন করা হয়ে গেছে। এবার চুলাটাকে ভালো করে মসৃণ করে নেব। আর আজকের এই চুলোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।